চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন, কি বলছেন বিশেষজ্ঞরা এই বিষয়ে? চ্যুতি, গত কিছুদিন ধরে আসলে ডেঙ্গুর প্রকোপ আবার বাড়ছে। মাঝখানে কিছু পরিস্থিতি কিছু উন্নতি হয়েছিল, কিন্তু সেটি আসলে গত 2 সপ্তাহ ধরে আসলে ডেঙ্গুর পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে এবং গত 1 সপ্তাহে চট্টগ্রামে 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং আপনি জানেন যে গত বছর যে পরিমাণ আক্রান্ত ছিল প্রায় 4323 জন, এই বছর নভেম্বরে কিন্তু সেই সংখ্যাটা আসলে ছাড়িয়ে গেছে এবং প্রায় 1.5 শতাধিক ডেঙ্গু রোগী চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি আছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 29 জন রোগী ভর্তি আছে, এখানে যে ডেঙ্গু ওয়ার্ডটি আছে। এবং এখানে যারা ভর্তি আছে তারা বেশিরভাগ আসলে একটু পরিস্থিতি একটু জটিল, এবং চিকিৎসকরা বলছেন যে আসলে খুব দ্রুত কিন্তু এবার ডেঙ্গুর পরিস্থিতিটা আসলে জটিল হয়ে যাচ্ছে, যার কারণে তাদের পক্ষে আসলে একটু রোগীদের সামলানো একটু মুশকিল হয়ে যায়। এবং তারা বলছেন যে যখনই আসলে জ্বর হবে তখনই যেন দ্রুত তারা হাসপাতালে চলে আসে। এবং এখানে কীটতত্ত্ববিদরা যেটা বলছেন যে আসলে জনসচেতনতার যে ঘাটতি সেটি আমরা লক্ষ্য করছি। এবং হাসপাতালেও যদি আপনি দেখেন, এটি একটি ডেঙ্গু ওয়ার্ড, এখানে মশাবাহিত যে রোগের যে প্রাদুর্ভাব, এখানে কিন্তু আমরা কোনো রোগীর ক্ষেত্রেই দেখছি না যে কেউ একটা মশারি টাঙিয়ে আছে। এবং যেখানে ডাক্তাররা বারবার বলছেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সবসময় যে মশারি টাঙিয়ে তার বন্ধে থাকার যে বিষয়টি বলে, এখানে কিন্তু আমরা না রোগীর পক্ষ থেকে এবং এখানকার যারা চিকিৎসা সেবা দিচ্ছে নার্সের পক্ষ থেকে কিন্তু কোনো দেখছি না যে একটা রোগীকেও আসলে এখানে মশারি টাঙানো। তো ফলে এই যে জনসচেতন ঘাটতিগুলো আছে, এর পাশাপাশি রয়েছে যে যেখানে আপনি জানেন যে বিশেষজ্ঞরা বলছেন যেখানে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেখানে এ ক্যাটাগরিতে আমাদের দেশকে চিহ্নিত করেছে, যার ফলে আমাদের দেশটা সারা বছরে ডেঙ্গু আক্রান্তের যে বিষয়টি সেটি আসলে থাকবে এবং আক্রান্ত সংখ্যা বাড়বে, মৃত্যু সংখ্যা বাড়বে। তো এখন থেকে যদি আসলে সমন্বিত আসলে সেই উদ্যোগগুলো না নেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি কিন্তু আরো সামনের দিন আরো ভয়াবহ হবে। এবং এখানে আমরা দেখছি যে গত এই পুরো সময়টাতে সিটি কর্পোরেশনের আসলে যেভাবে মশক নিধন কর্মসূচি চালানোর কথা ছিল সেভাবে আসলে আমরা দেখিনি। তারা বৃষ্টির সময় বলেছিল যে বৃষ্টির কারণে তারা মশক নিধন কর্মসূচি চালাতে পারছে না, এবং যখন বৃষ্টি থেমে গেল তখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আসলে খুব অল্প সংখ্যক ভাবে তারা আসলে মশার ওষুধ ছিটাচ্ছে। ফলে একসাথে যে পুরো শহরে মশার ওষুধ ছিটানোর যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করিনি। এবং এখানে যারা মশার ওষুধ ছিটায় তারাও আসলে জানেন না যে আসলে কি পরিমাণ ওষুধ কোথায় কিভাবে আসলে দিতে হবে। রাজীব, ধন্যবাদ আপনাকে।